আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সময়ে রংপুরে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে ঘাতকের নির্মম আঘাতে শহীদ হওয়া বীর সেনানীদের মামলাগুলোতে পর্যন্ত প্রকৃত খুনিদের বা অপরাধীদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদেরকে আসামি করা হচ্ছে। ছাত্র জনতার এই আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি অপরাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা আরও একবার মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার এই আন্দোলন এখনও শেষ হয়নি। সমাজ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এই বিষ সমূলে মূলোৎপাটন করতে আমরা সদা প্রস্তুত। আপনি যেই হন না কেন, যত ক্ষমতাশালী হন না কেন, সারা দেশের ছাত্র জনতার নিকট আপনি অতি ক্ষুদ্রকায়, অতি নগণ্য। আপনারা যারা এখনও সেই সব চিন্তাভাবনা নিয়ে আছেন, তাদেরকে আমরা আমাদের ছাত্র জনতার কাতারে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকল ধরনের অন্যায়, অনাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অপরাজনীতির অবসান ঘটিয়ে দেশের জনসাধারণকে একটি সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেওয়া। আর এ কারণেই ছাত্র জনতার আন্দোলনে দেশের সকল পেশাজীবী মানুষ একত্রিত হয়ে পড়েছিল। সকল পেশাজীবী মানুষের তাজা রক্তের বিনিময়ে আন্দোলন সফলতা লাভ করেছে। কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগণিত শহীদের রক্তের সাথে বেইমানি করে অনেকেই ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে বলে আমাদের নিকট প্রতীয়মান হচ্ছে। আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের রক্তে ভেজা রংপুর শহরে কোনো দুষ্কৃতিকারী, অপরাজনীতিকারী এবং কোনো স্বার্থান্বেষী মহল আমাদের শহীদদের রক্তের উপর দিয়ে কোনো ধরনের অন্যায়, অপরাজনীতি করে বীর শহীদদের রক্তকে কলঙ্কিত করতে যাতে না পারে, সেজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে।